ঈদ মানে আনন্দ, আর এই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে নতুন পোশাক। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, মানুষজন তো এখন ঈদের কেনাকাটা করছেন এবং শপিং মলগুলোতে মানুষজনের উপচে পড়া ভিড়। তো ঈদের কেনাকাটার খবর কি আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। রুনা, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর মাত্র ঈদের হয়তো 7 দিন বাকি আছে। এই 7 দিনে আসলে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স কেনাকাটা একটু বেড়েছে। আমরা প্রায় বিকাল থেকেই এখানে আছি, বিভিন্ন দোকান ঘোরাঘুরি করছি, বিভিন্ন বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলছি। তারা কোনো ধরনের কোনো অভিযোগ করেননি ক্রেতারা। তারা বলছেন দাম সহনীয় পর্যায়ে রয়েছে, তাদের মনের মতো জিনিস বেছে বেছে কিনতে পারছেন। তো আমি এখানে এখন একটা পাঞ্জাবির দোকানে রয়েছি। আমি এক বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে তাদের আসলে বিক্রি কেমন হচ্ছে, বেড়েছে কিনা আগের থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের বিক্রি আগের তুলনায় একটু বেড়েছে। তবে এবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা কাস্টমারের বাজেট ফেল হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব অস্বস্তিকর লাগতেছে, কারণ আমরা তো আসলে খুব ভালো পণ্য মানে প্রতি ঈদেই উঠাই, কারণ সারা বছরই ঈদ একটাই আসে, যেটা যদিও ঈদ দুইটা আসে কিন্তু আসলে মেন ঈদ কিন্তু এইটাই। তো আমরা কিন্তু সবসময় বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আনার চেষ্টা করি, কিন্তু বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আনছি কিন্তু কাস্টমার না এগুলো ঠিকমতো রিসিভ করতে পারতেছে না, মানে তাদের বাজেট ফেল হয়ে যাচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পারতেছি। এটা আমার দোকানের মতামত। এটা অন্য দোকানের কী অবস্থা আছে আমি জানি না, তবে কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক আছে, কাস্টমারের অভাব নেই, প্রতিদিন যাচ্ছে, কাস্টমার বাড়তেছে। তো রুনা, শুনছিলেন যে কাস্টমার আসছে প্রতিদিন, যত যাচ্ছে তত কাস্টমার বাড়ছেন। তো পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের ড্রেসগুলোতেও চাহিদা অনেক বেশি। আমরা মেয়েদের দোকানগুলো ঘুরে দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে সারারা যে ড্রেসটা আছে এটা খুবই বেশি বিক্রি হচ্ছে, আমাদেরকে বলছিলেন দোকানিরা। তো রাজধানীর বসুন্ধরা থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল ঈদ শপিং নিয়ে। রোনা, শান্ত, আপনাকে ধন্যবাদ।